সবচেয়ে বড় শত্রু দারিদ্র্য না, ব্যর্থতা না, সবচেয়ে বড় শত্রু হল অলসতা। আর অলসতা জন্মায় তখনই যখন তুমি নিজের স্বপ্নকে ছোট করে ফেলো। তুমি যদি বড় কিছু চাও, তাহলে তোমাকে বড় মানুষের মতো আচরণ করতে হবে। পৃথিবীতে কেউ তোমাকে জোর করে সফল বানাবে না। তুমি যদি নিজেকে না ঠেলো, কেউ এসে তোমাকে সামনে নিয়ে যাবে না। তুমি যদি এখনও কাল থেকে শুরু করব বলে নিজেকে সান্ত্বনা দাও, তাহলে জেনে রাখো, সেই কাল কখনো আসে না। আজকে যে সিদ্ধান্ত নেবে, আগামী 5 বছর পর তোমার জীবন তার ফল ভোগ করবে। তুমি তো সেই মানুষ যে বাহুবলী দেখে রক্ত গরম হয়ে যায়, যে কেজিএফ চ্যাপ্টার 1-এর রকি ভাইয়ের ডায়লগ শুনে বুক ফুলিয়ে হাঁটে। কিন্তু মনে রেখো, তারা কল্পনার চরিত্র হলেও তাদের একটা জিনিস বাস্তব: অদম্য মানসিকতা। পাহাড় টানতে গেলে শক্তি লাগে, আর সাম্রাজ্য গড়তে গেলে সাহস লাগে। তুমি যদি নিজের জীবনের নায়ক হতে চাও, তাহলে তোমাকেই লড়তে হবে। বিছানায় শুয়ে থেকে কেউ ইতিহাস লেখেনি। ভাবো, আজ তুমি কাজ ফেলে ঘুমিয়ে পড়লে কিছুই হবে না, কিন্তু প্রতিদিন যদি এভাবে ফেলে দাও, 1 বছর পরে দেখবে তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো, আর তোমার পাশের কেউ যে আজকে কষ্ট করছে, সে অনেক দূরে চলে গেছে। সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য ট্যালেন্ট না, পার্থক্য হলো ডিসিপ্লিন। যখন মন চায় না, তখনও যে কাজ করে, শেষ পর্যন্ত জয় তারই হয়। আগুন কখনো অনুমতি নিয়ে জ্বলে না, সে নিজের শক্তিতেই চারপাশ আলোকিত করে। আজকে ক্লান্ত লাগতেই পারে, মন বসতে নাও পারে, কিন্তু মনে রেখো, স্বপ্ন পূরণ করতে গেলে মুড দেখে কাজ করলে হবে না। তোমার পরিবার, তোমার ভবিষ্যৎ, তোমার সম্মান, এসব তোমার কাজের ওপর দাঁড়িয়ে আছে। তুমি যদি এখন দাঁত চেপে পরিশ্রম করো, 6 মাস পর মানুষ তোমার পরিবর্তন দেখবে। আর যদি আজও অজুহাত বানাও, 6 মাস পরেও তুমি একই অভিযোগ নিয়ে বসে থাকবে। সিদ্ধান্ত তোমার, তুমি কি সাধারণ থেকে যাবে, নাকি নিজের গল্প নিজেই বদলে দেবে? এখনই উঠে দাঁড়াও, মোবাইলটা সরিয়ে রাখো, অজুহাত বন্ধ করো, আর কাজে লেগে যাও। কারণ সময় কারো জন্য থামে না। তুমি যদি থেমে যাও, পৃথিবী তোমাকে ছাড়াই এগিয়ে যাবে। মনে রাখো, তুমি সাধারণ কেউ নও, তোমার ভিতরে আগুন আছে, আর আগুনের কাজ একটাই: জ্বলে ওঠা। আজ না, কাল না, এই মুহূর্ত থেকেই শুরু করো।